একজন মানুষের ফিকিরে কথা বলা উচিত কি না বলেন না? আমার চেষ্টা থাকা উচিত যে আমার বলার দ্বারা, আমার মেহনতের দ্বারা, আমার বুঝানোর দ্বারা, আমার ফিকিরের দ্বারা যদি এক আল্লাহর বান্দাও আলোর পথ পায়, হেদায়েত পায়, আল্লাহর রাস্তা পায়, জাহান্নাম থেকে বাঁচার পথ পায়, গো তো সমস্ত দামি প্রাইভেট কার আমাকে দেওয়ার চাইতে এটা আমার জন্য উত্তম, এটা আমার জন্য উত্তম। এই জন্য নিঃসন্দেহে মনে রাখবেন, আমাদের এটা ফিকির। প্রতিটা মসজিদে আমরা চাই, প্রত্যেকটা মসজিদে, মাদ্রাসায়, মহল্লায়, নারী পুরুষ সবার জন্য ব্যাপকভাবে আল্লাহর কথার প্রচার হোক। প্রতিদিন মনে করেন, প্রতিদিন কমপক্ষে বাংলাদেশেই 100-র চাইতে বেশি চ্যানেল প্রতিদিন খবর সম্প্রচার করে। বুঝেন নাই? NTV, RTV, BTV, GTV, CTV, একেবারে থেকে জেড, কথার কথা প্রতিদিন খবর, এই দেশের খবর, দুনিয়ার খবর বলতেছে। আচ্ছা, 100 চ্যানেল যদি খবর সম্প্রচার করে তাহলে তো একবার বললেই সত্য, কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় একই খবর যে আজকে কংসনগর বাজারে একটি সিএনজি উল্টাইয়া পড়ছে, এই কথাইটা প্রত্যেক ঘন্টায় ঘন্টায় করে। এবং 100 চ্যানেলে বলে, তাহলে 100 চ্যানেলে 24 ঘন্টা 24 বার যদি একই খবর সম্প্রচার হয়, তাহলে 100 × 24, তাইলে এক খবর কতবার প্রচার হইতেছে। দুনিয়ার খবর যদি, দুনিয়ার বাজার, ব্যবসা, বাজেট, দুনিয়ার অ্যাক্সিডেন্ট, দুনিয়ার এইটা সেইটা, এটা যদি এত শতবার একদিনে আপনাদের আমাদের কাছে প্রচার হয়, অনন্তকালের আখেরাত, পরকাল, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জাহান্নাম, এটার আলোচনা বছরে একবার হইলে ভালো হয় না? বলেন তো ভাইবা, দেখেন তো, সাময়িক এই দুনিয়ার 60 বছরের জন্য যদি এত বেশি খবর বলা যায়, তাইলে অনন্তকালের জন্য কত লক্ষবার বলা উচিত। এই জন্য উচিত তো আল্লাহর কথা ঘন্টায় ঘন্টায় হওয়া, ঘন্টায় ঘন্টায় আল্লাহর কথা হওয়া উচিত। এই জন্য আপনারা ফিকির করবেন, এই মসজিদের যারা মুসল্লি, মসজিদের ইমাম সাহেব, আলহামদুলিল্লাহ মৌলানা সাহেব বললেন, যথেষ্ট ফিকির করছেন। এলাকার কিছু যুবক ছেলে আজকের এই মসজিদটাকে সাজাবার জন্য চেষ্টা করছেন। এই ছোট্ট হোক আয়োজন, কিন্তু আপনাদের এই মহব্বত, আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই আন্তরিকতা অচিরেই একদিন দেখবেন অনেক বড় অনেক মানুষের হেদায়েতের জরিয়া হবে। একদিন হাসরের ময়দানে আপনি নেকি দেখা খুশিতে আত্মহারা হয়ে যান, আত্মহারা হয়ে যান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। কিয়ামতের দিন প্রত্যেক মানুষ তার আমলনামার মধ্যে 2 ধরনের নেকি দেখবে। এক, সে নিজে জীবিত থাকতে যতগুলো নেক আমল করছিল। 2, সে যতগুলো নেক আমল দুনিয়াতে ব্যবস্থা করেছিল, সেগুলো যতদিন পর্যন্ত চলেছিল, সমস্ত নেক আমলকারীদের নেক আমলের সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা বলেন তার আমলনামার মধ্যেও সে দেখতে পাবে। কসম খোদার, এটা কোরআনের আয়াত, সূরা ইয়াসিনও আছে কথা, ইন্না নাহনু নাকতুবু, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারাহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। এই আয়াতের অর্থ এটা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে জীবন থেকে, আমি আল্লাহ তাআলা মৃত্যু থেকে তোমাদেরকে পুনরায় হাসরের ময়দানে জীবিত করব। আর আমি আল্লাহই তোমরা যে যা হায়াতে থাকতে পাঠিয়েছ আমল, তা আমি আল্লাহ তাআলা আমল নামার মধ্যে লিখাচ্ছি। আর ওয়া আসারাহুম, এবং তোমাদের আমলের যেই চিহ্ন, তোমাদের আমলের যেই নমুনা দুনিয়ায় রয়ে গেছে, সেগুলোর থেকে প্রাপ্ত নেকি, সেটাও আমি আমার আল্লাহ বলেন তোমার আমল নামার মধ্যে লেখাচ্ছি। এই মসজিদে যার 1 টাকা সহযোগিতা আছে, সে তার আমল নামায় দেখবে কিয়ামতের দিন যত মানুষ যত দিন এখানে নামাজ পড়ছে,
তাদের নেকি সমপরিমাণ আল্লাহ তাআলা তার আমলনামাতে নেকি। হ্যাঁ হ্যাঁ, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নেই। এই জন্য আমার একটা কথা আছে, আমি সব সময় বলি যে আপনাদেরকে অনুরোধ করলাম, জীবনে সিদ্ধান্ত নেবেন, নিজেকে এমন বানাবার চেষ্টা করবেন যে আমি যেন প্রত্যেকটা ভালো কাজে আমার নাম যেন থাকে। যেখানেই ভালো কাজ, যেখানেই কল্যাণমূলক কাজ, সেখানেই যেন আমার নামটা থাকে। হোক সেটা 100 টাকা দিয়ে, হোক সেটা 10 টাকা দিয়ে, হোক সেটা একটি ভালো পরামর্শ দিয়া, হোক সেটা পক্ষে থাইকা, হোক সেটা একটা, আমি তো বলি আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুরের মাদ্রাসায় আমি এইবার রমজানে এতেকাফের সময়, আমরা তো হজরতের সাথেই এতেকাফ করি, এই বছরও আমরা প্রায় এক মসজিদে 1014 জন এতেকাফ করছি। বুঝছেন? 1014 জন এক মসজিদে এতেকাফ করছি, 5 তলা মসজিদ। বহু মসজিদে তো এতেকাফের মুসল্লিই পায় না, বুড়া অসল গিরাগাড়ি জোরাজারি ছেড়ে দিছে, এরকম একজন বুড়া মানুষের আইনা মসজিদে শোয়া, একের শেষ বুড়া যে বেড়া 200 বছর অথবা 190 বছর বয়স, এরকম আইনা খোদারে বলে আল্লাহ পুরা গেরাম বাড়ি চালান দিয়া এর থেকে অসল আর পাইছি না, এবারতে অসল আর নাই, এবারে দিয়ে গেলাম। তা আল্লাহ তাআলা যেন জিজ্ঞেস করে সচল রাখু, তো গ্রামবাসী বলে সচলরা বাজারে মার্কেটে জুতা কিনে, প্যান্ট কিনে, সবাই ব্যস্ত কি জুতা প্যান্ট শার্ট গেঞ্জি পাউডার সুনু ফেয়ার এন্ড লাভলি কসমেটিক্স, এগুলো রমজানের শেষ দশকে কি করে এই বাজারে আর মার্কেটে কেনা। এই জন্য বললাম হযরত ওনার মাদ্রাসায় আমি বলতেছিলাম তখন শেষ দিকে দোয়ার মধ্যে সবাই যে এই মাদ্রাসার সাথে যার একটা মুচকি হাসি সম্পর্ক আছে, আল্লাহ তাকেও যেন উত্তম বিনিময় দান করে। মানে একটা হাসি দিছিল, আমি পক্ষে আছে, হ্যাঁ মাশাআল্লাহ হুজুর করেন ভালো কাজ, আমিও চেষ্টা করি, একটা হাসি মুখেই কইয়া দিছে, আল্লাহ তাআলা যেন তাকে উত্তম বিনিময় দান। তা হযরত শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী হুজুরে পরে খুব খুশি হয়েছিলেন, পরে বলছিলেন কই মাওলানা একটা দারুণ কথা শুনলাম আজকে আপনি কইলেন যে হ্যাঁ যে একটা মুচকি হাসি দিছে, আল্লাহ তাকেও যেন বিনিময় দেন। তাহলে এই জন্য মসজিদ মাদ্রাসা, আপনাদের মহল্লাতে মাদ্রাসা আছে, আশেপাশে মাদ্রাসা আছে, মাওলানা আপনার মাদ্রাসার নাম কি? দারুন নাজার। হ্যাঁ, তো প্রত্যেকটা ভালো কাজ আপনার নাম যেন থাকে। যেখানেই মসজিদ দেখবেন, মাদ্রাসা দেখবেন, দ্বীনি কাজ দেখবেন, আপনি সেটার পক্ষে থাকবেন। গ্রামে সমাজে কোনো আলেমের কাছে কোনো মহল্লায়, আল্লাহ দোহাই আপনার নাম যেন এমন না উচ্চারণ হয় এই লোকটা এর বিরোধী, এই কথাটা যেন আপনার নামে কেউ না, আপনি লাখ টাকা দিতে পারেন নাই, কিন্তু এটা যেন কেউ না বলে যে এই লোকটা দেখতে পারে না, এই লোকটা পছন্দ করে না, এই লোকটা এটা চায় না, এমন যেন না হয়। তাহলে এটা বহুত বড় মাহরুম, বঞ্চিত, বঞ্চিত, এটা অনেক বড় ক্ষতিকর। আর এর ক্ষতির প্রভাব শুধু ওই ব্যক্তির উপরে না, তার পরবর্তী প্রজন্ম, জেনারেশনের উপরও। পরবর্তী প্রজন্ম দিন হারায় ফেলবে, আল্লাহকে ভুলে যাবে, আখিরাত ভুলে যাবে। মসজিদ মাদ্রাসা দ্বীনি কাজের বিরোধী যে হতে পারে, তার পরবর্তী জেনারেশন আল্লাহ চিনবে না, আখিরাত চিনবে না, পরকাল চিনবে। আমাদের সমাজে অনেক ফ্যামিলি এমন আছে যাদের বাবা অথবা দাদা নেককার ছিল, নামাজি ছিল, ফরহেজগার ছিল, আজকে নাতিদের পরিচয় আইসা তৃতীয় পুরুষ, নাতিদের চেহারা শুরুতে দেখা মুসলমানের সন্তান, এটাও মনে হয়, এটাও মনে হয়। কথা বুঝছেন? আমি গত বছর 4 যুবককে দেখছি এক জায়গায়, ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে, 4টা যুবক, তারা পরিষ্কার, আমি কথা বলছি তাদের সাথে অনেকক্ষণ,
তাদের পরিষ্কার বক্তব্য যে হুজুর আল্লাহ বলতে কিছু আছে, আমরা এটা মোটেই বিশ্বাস করি। আমি নিজে দেখছি ছেলে, মুসলমানের সন্তান। বলছি ভাই বাবা জীবিত আছেনি? বলছে হ্যাঁ বাবা আছে, মা আছে। বহু চেষ্টা করছি বুঝাইতে, কিন্তু মানে কিছুই বুঝে না। মনে মনে এরম সাইয়ারিছে, এরম করে এবনর্মালের মতো, এবনর্মাল মনে হয় যেন আসলে এবনর্মাল, অথচ করতেছে রানী। এই জন্য বল, এক ভদ্রলোককে দেখছি, ভদ্রলোক বলতেছে কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে হুজুররা লোকদেরকে বোকা বানায়। চিন্তা করেন কত বড় মুসিবত, যে সন্তান বংশধর টোটাল আল্লাহ ভুলে যাওয়া, আল্লাহকেই চিনতেছে না, আখেরাতেই বুঝতেছে না, পরকালেই বুঝে না। আহা, এর চাইতে বড় মুসিবত আর কি হইতে পারে বলেন? মা বাপ রাত কাটায়, দিন কাটায়, ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না। হায় হায়, মা বাবার চোখে কোনো পানি নাই, মা বাবার দিলে কোনো ব্যথা নাই। আপেল খায়, মালটা খায়, বন খায়, বিড়ি খায়, সিগারেট খায়, গপ মারে, কি রঙে বিল্ডিং করে, ইট বালু সিমেন্ট কিনতে আসে। তার ঘরে যে কত বড় মুসিবত চলতেছে নাফরমান জানেও না। নিজের বিবি বাচ্চা রঙিন টেলিভিশন দেখতেছে দিনের পর দিন, বেটা কামাই রোজগারি করে কংসনগর বাজার, জাফরগঞ্জ বাজার, আর তার বউয়ে ছেলে মেয়ে সারাদিন সারা রাত অশ্লীল ছবি দেখে, নাচ গান দেখে। এই হাইওয়ান আর জানোয়ারদের জন্য এই নাফরমানি কামাই করে, এই জন্তু জানোয়ারের জন্য রোজগার করে, অগরে খাওয়া। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা এক মুসলমান বাবা মেনে নেয় কেমন মিয়া? একজন মা এটা মানবে কিভাবে? কিরে ফুত, আমি কার লেগে রান্ধি, কার জন্য? তুই যদি মুসলমানের বাচ্চা হইতি সেজদা করিস না কেন? সেই যে দুপুরে বাইর হইলি, রাত 12টা বাজে ঘরে আসলি, আসর কই, মাগরিব কোথায়, এশার নামাজ কোথায়? আয় হায় হায়, চুল দেখলে বোঝা যায় না মানুষ না আফ্রিকার জঙ্গলি, না আফ্রিকার জানোয়ার, বুঝাও যায়, বোঝা যায়। ফ্যাশন, ফ্যাশন কাকে বলে এটাও জানে না, সুন্দর কি জিনিস এটাও বুঝে। এজন্য প্রতিদিন এখন নিয়মিত আপনাদের আমাদের প্রত্যেকের জন্য বাবা আল্লাহর কথা, আখেরাতের কথা আগের চাইতে বেশি বলা উচিত, শোনা উচিত, ব্যবস্থা করা উচিত। পুরুষদের জন্য, মহিলাদের জন্য আলহামদুলিল্লাহ আমরা মহিলাদের জন্য প্রতিনিয়ত আলাদা, শতভাগ পর্দার ভিতরে আলাদা কোথাও বসে মহিলারা, আমরা আলাদা কোথাও বৈশা বয়ান করি, চেষ্টা করি মহিলাদেরকে বলার কেউ নাই। স্বামী বেচারা বেটা বিড়ি খায়, বন খায়, চা খায়, পয়সা কামাই করে, সে কি করবো বেড়িরে, হে জানেটা কি, হে কিছুই বলে না, ভাত রান্ধো, শুধু কেল ভাত রান্ধো। এই জন্য মহিলা যায় কিছু ভাত রান্ধে, আর বাকি টাইম টেলিভিশনের দিকে তাকায়, টেলিভিশনের নাচ গান মোবাইল এগুলা নিয়েই ব্যস্ত। মহিলাদেরকে আল্লাহর কথা কেউ বলার ঘরে ঘরে বড়ই অভাব। স্বামীও বলে না, ছেলেরা বলে না, বাবারা বলে না। তো একজন মহিলা যদি 6 মাসে কোনোদিন আল্লাহর কথা না শুনে, তো মহিলা দিন শিখবে কিভাবে, আখেরাত শিখবে কিভাবে বলেন? মহিলা কি কবরে আলাদা যাবে না? কথা বলেন না বাপ? একজন স্ত্রী, একজন নারী, তার কি কবর নাই? তাইলে আমার কবর আলাদা, নারীর কবর আলাদা। এক মহিলা ইমানদার নারী প্রমাণ করছে পৃথিবীতে যে পৃথিবীর সবচেয়ে বড় কাফের বেঈমান, তার ঘরে থাইকাও স্বামী কাফের বেঈমান, সর্দার কাফেরদের, শুধু ছোট বড় কাফের না, নিজেকে খোদা দাবিদার এমন কাট্টা কাফের ঘরে থাইকাও তার স্ত্রী নারী নিজের ঈমান রক্ষা করে জান্নাতি হয়ে গেছে। ফেরাউনের স্ত্রী
আসিয়া। সে প্রমাণ করছে পৃথিবীতে কত বড় কাফের ঘরে থাইকা আমি আমার কি রাখছি, ঈমান রাখছি। মুসলমান স্বামীর ঘরে থাইকা স্ত্রী যদি বেহায়া, বেপর্দা, বেনামাজি হয়, এই কথা, এই দুঃখ কলিজারে কেমনে মানা বলে, কিভাবে মানা? এই জন্য বাবার আমার সবাই মিলে ফিকির করবেন, যার যদ্দূর সামর্থ্য আছে নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী, নিজের পরিবার, এদের প্রতি নজর বাড়ান। ছেলেরা যে কয়জন আছো ভাই, আপনাদেরকে বলি, নিজের জীবনের কদর করেন, নিজের জীবন নিজেই সুন্দর করেন। এই মোবাইল সুখ দিবেন, এই ছবি, এই নাচ, এই ফেসবুক, এই ইউটিউব, এটা অচিরেই থাকবে না ভাই, একেবারে কসম এটা থাকবে না, কোনো সন্দেহ নেই। এটা আগে ছিল না, এখন অল্প কয়দিনের জন্য আছে, এটা থাকবে না। এই প্রযুক্তি থাকবে না, এটা ভেনিশ হয়ে যাবে, কিন্তু ইসলাম থাকবে, আল্লাহর কোরআন থাকবে, আখিরাত হবে, দিন থাকবে। এজন্য নিজেকে বরবাদ না করে, নিজের জীবন বরবাদ না করে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনের দুইটা আয়াতের তর্জমা শুনাই, তাইলে আমার কথা শেষ। আমরা নামাজ পড়বো এখানে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, যুগে যুগে প্রত্যেক জাতি, সম্প্রদায়, কওমের, জনগোষ্ঠীর জন্য আমি আল্লাহ তাআলা কোরবানির বিধান সর্বযুগে সর্বকালেই দিয়েছি। সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে প্রত্যেক জামানায় কোরবানি ছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন, প্রত্যেক উম্মতের জন্য, জাআলনা, আমি আল্লাহ বানিয়েছি, মানসাকান, কোরবানি, কোরবানির হুকুম দিয়েছি। তাহলে কোরবানি এমন একটি হুকুম যা অতি প্রাচীন একটি হুকুম। সর্বপ্রথম আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলকে আল্লাহ তাআলা কোরবানি করার হুকুম দিয়েছিলেন। সেই যে শুরু হয়েছে, এরপর থেকে আজকের দিন পর্যন্ত কোরবানি চলছে, এবং ইসরাফিলের ফু পর্যন্ত আল্লাহর এই হুকুম কার্যকর থাকে। তো আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক জাতি কওমের জন্য আমি কোরবানির হুকুম দিয়েছি। কেন কোরবানির হুকুম দিলাম? আল্লাহ তাআলা বলেন, লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ জন্তু সমূহের মধ্যে যে কয়েকটা আমি আল্লাহ তাআলা হালাল করে আমার বান্দাদেরকে রিজিক হিসাবে দিয়েছি, সেগুলো জবাই করার সময় যেন আমি আল্লাহর নাম বেশি বেশি নিতে পারে, এই উদ্দেশ্যে আমার জিকির করবে, আদায় করবে, আমার নাম বলবে, এই উদ্দেশ্যে আমি আল্লাহ তাআলা কোরবানির হুকুম দিয়েছি। কোরবানির হুকুম দিয়েছি। তাইলে কোরবানির দিনের মূল মাকসাদ আল্লাহ তাআলার চাওয়া, আমার বান্দা কোরবানি করবে আর আমি আল্লাহর নাম বারবার নিবে, এই উদ্দেশ্যে আমি আল্লাহ তাআলা কোরবানির হুকুম দিয়েছি। আফসোস হইল আমাদের, আমরা কোরবানির মূল পেরেশানি আমাদের কোরবানির প্রাণীর শুরু থেকে শেষ পর্যন্ত এটা যেন মোবাইলের মাধ্যমে, ভিডিওর মধ্যে, ছবির মধ্যে যেন সারাক্ষণ সবটা অংশ উঠে, এটা হলো মূল ফিকির। যাতে একটা গোবর এটাও যাতে ছবির থেকে বাদ না যায়, পেশাব, পায়খানা, রক্ত, রশি, সুতলি, কোনো কিছু যাতে ফেসবুকের আব্বা রে জমা দিব, সব উঠাইয়া তার বাপ ফেসবুক, তারে বলবো, ধরো আব্বা দেখেন কোরবানি দিছি, ওই চিনিসা। ফেসবুক ওলা বলবে, হ্যাঁ খুব সুন্দর, কমেন্টস করবে, সুন্দর হয়েছে, সেরকম হয়েছে, দারুণ হয়েছে, আপনারও সাথে যেভাবে সেলফি উঠাইছেন, আপনারে আর প্রাণীকে বরাবরই মনে হচ্ছে, গরুর সাথে গরুই মনে হচ্ছে। হ্যাঁ, খুব খুব মানাইছে।
আমরা আগে ছোট থাকতে কইতাম খুব নাম আইছে, মানাইছে রে কইতাম, খুব নাম আইছে। একবারে দারুণ লাগতেছে আপনাকে, দুটোটাকে একই রকম মনে হইতেছে। গরুর সাথে গরু মিলছে, ছাগলের সাথে ছাগল মিলছে। বলা আল্লাহ তাআলা বলেন লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি রব্বুল আলামিন যেই চতুষ্পদ জন্তু সমূহ থেকে হালাল করে যেগুলো রিজিক হিসাবে দিলাম, সেই প্রাণীগুলো জবাইয়ের সময় আমি রব্বুল আলামিনের নাম বেশি বেশি নিবে। এই জিকিরের জন্য, আমার নাম উচ্চারণের জন্য আমি আল্লাহ কুরবানির হুকুম দিলাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ফা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। অতএব আমার বান্দারা শুনে নাও, তোমাদের সকলের ইলাহ, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ সুবহানাহু, একজনই। ফালাহু আসলিমু। অতএব সকলেই সর্বাবস্থায় একমাত্র আল্লাহরই অনুগত হও। সুবহানাহু, আল্লাহর অনুগত হও। সব কিছু ইচ্ছা আকাঙ্ক্ষা সবটা আল্লাহর জন্য করো, কুরবানি আল্লাহর জন্য করো। আমার বাপ, এই কথাটাই বলা আমার উদ্দেশ্য। আমাদের সামনে কুরবানি আসতেছে। কুরবানির মধ্যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সেই প্রথম কুরবানি, দুই ছেলের হাবিল কাবিলের, এই প্রথম কুরবানির দিন আল্লাহ তাআলা শুনাই দিছে যে হাবিল বলে দিছে কাবিলকে, ভাইয়া শোনো, যখন দুই ভাইয়ের কুরবানির মধ্যে কাবিলের কুরবানি কবুল হয় নাই, মানে ঘটনা আপনারা জানেন, আমি শুধু বুঝাইতেছি। হাবিলেরটা কবুল হইছে, কাবিল বলছে তোরে আমি মেরে ফেলবো। ক্বালা লা আকতুলান্না, তোকে হত্যা করে ফেলবো। তখন হাবিল বলছে ভাইয়া জীবন নিতে পারেন, হত্যা করতে পারো, আমি জানও দিতে রাজি, তবে এটা শুনে নাও কিয়ামত পর্যন্ত ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই কুরবানি কবুল হবে তার তাকওয়া আছে যার। এই কথা মনে রাখো, এই কথা মনে রাখো। তাকওয়া যার আছে আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করবে। এনে জিদ দেখাইলে হইতো না, বেড়াগিরি দেখাইলে হইতো না, তাকওয়া লাগে। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হইলো গুনাহমুক্ত জীবন। যার কুরবানির মধ্যে গুনার থেকে পবিত্রতা আছে, গুনার থেকে মুক্ত, আল্লাহ তাআলা প্রথম দিন থেকেই শুনাই দিছে কুরবানি তারটা কবুল হবে। তাকওয়া মানে আল্লাহ ভীতি, তাকওয়া মানে গুনাহমুক্ত থাকা, তাকওয়ার প্রথম অর্থ। অতএব মনে করেন কোরবানি দিছে বড়া 18 লাখ টাকা দিয়া গরুটা, কিন্তু সুদের টাকা, সিটারির টাকা, বাটপারির টাকা। এটা যদি টেলিভিশন না, এটা যদি চাঁদের দেশে নিয়েও দেখায়, কিন্তু এই কোরবানি কি হবে না? গোস্ত খাওয়া যাইব, গোস্ত অসুবিধা নাই, জোশ হইব, অলিদ মরিচও দম যাইব, কিন্তু কি হবে না? আসমানে পৌঁছবে, গুনার থেকে পবিত্র না। হ্যাঁ, আমি আজকেও মসজিদে বলছি, সুদখোরের কোরবানি এত জঘন্য, হারামখোরের কোরবানি, এটা এত বড় ভাইরাস যে এইটা তার কোরবানি তো নষ্ট করে করে, সাথে যে 6 জন শরীক তার কেউ থাকলে তাদের কোরবানিও নষ্ট করে। এই জন্য আমি আজকেও মসজিদে বলছি, ওই যে করোনার সময় যেরকম বলছে করোনার ছোঁয়া আছে যার মধ্যে আছে, করোনার সংক্রমণ, তার থেকে অথবা এমনি 3 ফুট দূরত্বে থাকুন। তা আমি বললাম কোরবানির সময় সুদখোর থেকে 100 ফুট দূরত্বে থাকুন, যাতে সুদখোর, হারামখোর, সিটার বাটপারের একার নিঃশ্বাসও যাতে আপনার গরুর রূপে না হয়, নিঃশ্বাসও যাতে না হয়, খেয়াল করুন। আল্লাহ তাআলা বলছেন অতএব তাকওয়া থাকতে হবে, গুনাহ থেকে পবিত্র। কোরবানি করে, কোরবানির গরু কিনতে গিয়া আসরও নাই, মাগরিবও নাই, এশার নামাজও নাই, জোহরের নামাজও নাই, শুক্রবারে বাজার হইলে জুমার নামাজও নাই, এবারটা কোরবানি করে আল্লাহর জন্য। আপনি বুঝেন আর আমরা বুঝি না, আমরা চিরা খাই।
আপনি আল্লাহর জন্য কোরবানি করছেন, এটি আপনি গাছ জোরে কইলইব, আমরা বুঝছি না। আমরা কি সিরা খাইয়ে বড় হইছি? কথা বলেন না কেন? আল্লাহর জন্য কোরবানি করিলে আপনার জোহর কোথায়, আসর কোথায়, মাগরিব কোথায়, এশা কোথায়? এই জন্য খেয়াল করা, কোরবানির গরু কিনতে যেন আমার নামাজ না ছুটে। কোরবানির দিন গোশত কাটতে, হাড্ডি কাটতে গিয়া জোহর, আসর, মাগরিব, এশা শেষ। লুঙ্গি বড়াইয়া গেছে, গেঞ্জি বড়াইয়া গেছে, এটি একবারে গুছাইয়া আড্ডি মাড্ডি কুবাইয়া, নালা সহ কুবাইয়া, এরপরে রাত্রে 10টা সাড়ে 10টায় যদি শরীরে কুলায় তাইলে নামাজ পড়লে পড়লো, আর না পড়লে আজকের দিনে এমনি যাক, কালকের থেকে ইনশাল্লাহ শুরু নামাজ হবে। কোরবানি করছে, এটা খামখেয়ালি কথা। রাত 10টায় গিয়ে নামাজ পড়বো, সব শেষে, সব শেষ করে। আমাদের হজরত মাওলানা জুবায়ের আহমদ আনসারি রহমতুল্লাহ আলাই এক সময় বাংলাদেশের কতটা প্রিয় বক্তা ছিলেন, আল্লাহওয়ালা। তো উনি একদিন বয়ানে বলছেন, এক চাচা বাতিজা পাশাপাশি ঘর, তো বাতিজা শুনতেছে তার চাচা রাত্রে 10টা 11টার দিকে ঘরে নিজে নিজে নামাজ পড়ে। তো চাচা নিজেই একামত দেয় আর নিজেই আবার নামাজে জামাত করে, মানে একলা একলা পড়তে আছে, আওয়াজ করে সূরা কেরাত পড়ে। তো বাতিজা শুনতেছে আধা ঘন্টার ভিতরে চাচা কমপক্ষে 4-5 বার একামত দিয়েছে, কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ কয়েকবারই কইছে। বাতিজার এটা হিসাবে বনে নাই। কি রে বেটা, কাদ কামাতিস সালাহ কাকু কয়বার কইলো? একামত দিল, কোন নামাজ পড়লো? এতবার কা একামত দেয়? হুজুরের মুখে শুনছি এটা। পরে গিয়া ঘরে গিয়া জিজ্ঞাসা, চাচা ঘটনা কি আজকে কাদ কামাতিস সালাহ কয়বার কইলেন? একটু পরে যে দেখি একামত দেন, কি নামাজ পড়লেন? তো বাতিজা কইও না, সেই যে ভোরে ফজরের আগে খেতে গেছি কামে, আর ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এক ওয়াক্ত নামাজ আর পড়তে পারছি না। এই সবই সিরিয়ালে একটা একটা পড়ি আর একটা একটা একামত দেই, দিয়ে দিয়া 5 ওয়াক্ত পড়ছি। তো হুজুর বলতেছে, এরকম কাদ কামাতিস সালাহ দিয়ে নামাজ পড়লে হইতো না, কাম হইতো না। এই জন্য কোরবানি যেন গুনাহ থেকে পবিত্র হয়, তার মানে নামাজ যেন না ছুটে। এরপরে কোরবানির উপার্জন টাকা এটা যেন হালাল হয়। সর্বশেষ কথা হইল, কোরবানির ক্ষেত্রে খেয়াল করা চাই নিয়ত যেন আল্লাহর জন্য হয়। এটাও তাকওয়া, শুধুই আল্লাহর জন্য, শুধুই আল্লাহর জন্য। হ্যাঁ, দুনিয়ার কোনো উদ্দেশ্যে কি করতাম, গ্রামে তো মুখ দেখাইতে হইব, মানুষের লগে তো চলতে হইব, 10 জনের লগে চলাফেরা করি, যেমন কোনো রকম হইলেও তো একখান দিতে হইব কোরবানি। কিছু মেহমানও আইনা আছে, হ্যাঁ, জি জামাই আছে, তারপরে প্রতি বছর দিয়ে আইতে আসি, এই সমস্ত সংবং কথা বললে কোরবানি হবে না। কোরবানির নিয়ত এগুলো। তাইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত শোনো, নবীর হাদিস, নবী বলেন কোরবানির প্রাণীটা যখন মাটিতে শোয়ায় জবাইয়ের জন্য, তো মাটির থেকে গলাটা কন্ত 1 হাত ব্যবধান, কদ্দুর নাহলে 1 বিঘত সর্বোচ্চ বড় গরু এলে মাটির থেকে গলা 1 বিঘত ব্যবধান। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমার উম্মত শুনো, এই গলাটায় ছুরিটা রাইখা যখন পুঁজ দিবে রক্তের প্রথম ফোঁটা, এই গলার থেকে জমিনে পড়তে বলেন তো কয় মিনিট লাগবে? কয়েক সেকেন্ড, 2-4 সেকেন্ড লাগতে পারে। আল্লাহর নবী বলেন, এই 2 সেকেন্ডের রক্ত গলার থেকে জমিনে পড়বার আগে আগেই 7 আসমানের উপরে আরশ আজিমে আল্লাহ তাআলা সেই কোরবানি কবুল করে ফেলেন, আল্লাহর কাছে পৌঁছে। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা আল আরদ, জমিনে পড়বার আগে আগে আল্লাহ তাআলার কাছে পৌঁছে। ফাতিবু বিহা নাফসান, নবীজি বলেন, অতএব আমার উম্মত খুশি খুশি দিলে কোরবানি করো, খুশি খুশি দিলে 10,000 বেশি এতে খুশি মনে করো, 5,000 বেশি খুশি মনে করো, আর একটু সুন্দর পারছো হৃষ্টপুষ্ট খুশি মনে করো। অর্থাৎ
আল্লাহর জন্য খুশি খুশি দিলে কোরবানি আদায়। অতএব কোরবানির মৌসুম, এজন্য আপনাদের কাছে বললাম ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য শতভাগ 100 হালাল টাকা দিয়ে আল্লাহর জন্যে নামাজ, আল্লাহর ইবাদত বন্দিগি ঠিক রেখে কোরবানি আদায় করবেন। বলেন ইনশাআল্লাহ। নিজেদের সন্তানদেরকে দিন শিখাবেন, ছেলেকেও মেয়েকেও। আমার বাপ, এটা আমার আখেরি কথা। এই আপনাদেরকে বলি, যেই বাবা, যেই ভাই, যে মানুষটা মুসলমান হওয়ার পরে নিজের ছেলে নিজের মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করছে, দিন শিখানো থেকে বঞ্চিত করছে, আল্লাহর কসম এই মসজিদে বসে বলি, ওই মা বাপ কিয়ামতের দিন আল্লাহর আদালতে বিচারের মুখোমুখি হবে এবং ওই সন্তানরা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ কেন আমাকে দিন শিখায় নাই? আমার মা বাপকে আজ হাসরের ময়দানে জবাব দিতে বলে। মা বাপ কোনো উত্তর দিতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন, কোনো জবাব তো দিল না, এখন তুমি কি করবা বলো? সন্তান, নাফরমান সন্তান তখন বলবে, বাবা আল্লাহ, আমি আজ জাহান্নামী হচ্ছি, আমার মা বাপ ছোটবেলায় বঞ্চিত করছে, দিন শিখায় নাই, তো আজকে হাসরের ময়দানে আমার এই মা বাপকে আমি আমার পায়ের নিচে ফেলাইয়া, পাও দিয়া মুড়াইয়া এরপরে জাহান্নামে যাব। এটা কোরআনের আয়াত। না জালহুমা তাহতা আকদামিনা, পায়ের নিচে ফেলে মুড়াইব এরপরে। অতএব দয়া করে সবার কাছে অনুরোধ, ছেলে কিংবা মেয়ে, 4 জন যদি ছেলে হয় আল্লাহর কোরআন শিখাইতে হবে 4 জনকে। 3টা যদি মেয়ে হয় 3 জনকে। আপনি কবেন হুজুর দিছি তো আপনার কথা সাফে ফইরা, একজনরে তো দিছি মাদ্রাসাত, বাপরে মনে হয় একটা ভিক্ষা দিছে। আপনার কাছে কি ভিক্ষা সেলটু আইছি নাকি? আপনাকে মনে করাই দিছি আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনি ইলম অর্জন করা ফরজ। তাহলে আপনার ছেলে যদি 4 জন হয়, মুসলমান কয়জন? তো আপনার মেয়ে যদি 3 জন হয়, মুসলমান কয়জন? তো তাকে দিন শিখাবেন না কেন? কেন দিন শিখাবেন? এই জন্য ছেলেকেও মাদ্রাসায় পড়ান, মেয়েকেও মাদ্রাসায় পড়ান। বলে তো বাকি পড়া পড়বে না? পড়বে, পড়বে। আল্লাহর কোরআন শিখেন, ওযু, নামাজ, হালাল হারাম, নিজের পর্দা মেয়েটা শিখে নিক, এরপরে বাংলা, অঙ্ক, ইংরেজি যা মন চায় পড়ুক, কোনো মানা নাই, কিন্তু কোরআন থেকে বঞ্চিত না করে। এজন্য আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের এই মাদ্রাসাও আমরা দোয়া করি আল্লাহ তাআলা কবুল করেন এবং চতুর্দিকের সমস্ত মাদ্রাসাকে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরে দেন। আমরা প্রত্যেকেই দ্বীনের